দেশের সমুদ্রে চলছে 58 দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা। বঙ্গোপসাগরে সামুদ্রিক মাছের প্রজনন নিশ্চিতে এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় গত 15 এপ্রিল শুরু হয়েছে এই নিষেধাজ্ঞা। শেষ হবে আগামী 11 জুন। তবে এতে কর্মহীন হয়ে পড়েছেন উপকূলের অন্তত 1.5 লাখ জেলে। নিষেধাজ্ঞার 46 দিন কেটে গেলেও ভোলার হাজারো জেলেদের অভিযোগ, 1 মাসেরও বেশি সময় কর্মহীন, কিন্তু তাদের পাশে কেউ না থাকায় অর্থাভাবে কাটছে দিন। চাইল্ডরা বরাদ্দটা পাওয়ার কথা ছিল, এই বরাদ্দটা আমরা এখনো পাইনি। চাউলটা দিলে আমরা পরিবারকে নিয়ে একটু শান্তিতে খাইতে পারতাম। এখনো খাদ্য সহায়তা পাননি বরগুনার শত শত জেলে। এতে অভাব অনটনে দিন কাটছে তাদের। এ অবস্থায় কোরবানির ঈদ আনন্দ নেই জেলেদের। চাউল নাই, কিস্তিতে তারি নিয়া খাওয়ান নিয়া খামু যে হইয়া কিছু নাই, কোরবানিতে মুখিদ দিয়ে আমাকে যদি সরকার কিছু চাল পথ দিত দিলে তো একটু ভালো হইতো। পটুয়াখালীর জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার শেষে চাল দেওয়া হলে তা কোনো উপকারে আসবে না। সময় মতো চাল দেয় না, অবরোধ চলে গেছে, আমরা এখনো চাল পাইনি। অবরোধের সময় আমরা ঘরে বসেছিলাম। চাল টাল এখনো দেয় নাই আমাকে, এখন বেকার বই রয়েছে, আমাকে এখন কামাই বাণিজ্য নাই। চাল বিতরণ সব জায়গায় সম্পূর্ণ হয়নি স্বীকার করে বিভাগীয় মৎস্য কর্মকর্তার দাবি, দ্রুত সমুদ্রগামী সকল জেলেদের হাতে পৌঁছে যাবে সরকারি সহায়তা। খাদ্য সহায়তা এসেছে এবং এর কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং আমাদের নির্দেশনা আছে যে ঈদের আগেই এই চালটা বিতরণ করে দেওয়ার জন্য। ভোলার 63,954 জন সমুদ্রগামী জেলে পরিবার অনুকূলে এটাও অলরেডি ডিও জারি হয়েছে। এটা খুব শীঘ্রই তাদের মধ্যে বিতরণ শুরু হবে। বরিশাল বিভাগে সমুদ্রে মাছ শিকার করা জেলে রয়েছেন প্রায় 1,45,000 জন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।